হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এটা 2 মাস আগের ব্লগ অবশ্য, তো আমার একটু টাইম লেগে গেছে। তো আমরা যাচ্ছি হলো কলকাতা। এটা 2 মাস আগের ব্লগ। সো আমরা সরাইঘাট করে যাচ্ছি। যেহেতু আমরা এসিতে সিট পাইনি, তো আমাদের তুরন্ত প্ল্যান হয়েছিল। তো আমাদের স্লিপারে সিট কাটতে হয়েছিল আর কি, টিকিট। তো ফার্স্টে তো উঠেই আমাদের খেতে হবে। আমি নিয়ে নিলাম একটা আলু মন্ডা ছিল আই গেস। দেন আফটার দ্যাট আমি অল্প একটু ইডলি নিয়ে নিয়েছি। দেন এটা হলো এনজেপি স্টেশন। তারপরে আমরা সকাল সকাল পৌঁছে গেছি হলো হাওড়াতে। অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড হলো আমার ব্যাগ ক্যারিয়ার। যাচ্ছি তো সকালটা দেখতে খুব ভালোই লাগে। দেন আমরা ট্যাক্সি লাইন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখানে, এত বড় লম্বা লাইন। আফটার দ্যাট পেয়ে গেছি, এটা হলো হাওড়া ব্রিজ। আই গেস তোমরা সবাই জানো। দেন অল্পটুকুন এত গরম ছিল, দেন ভাবলাম একটু কিছু খেয়ে নিই, লাস্সি বাগেরা। দেন আফটার দ্যাট আমরা একটু বের হয়ে গেছিলাম বিকেলবেলা, একটু লাইক শপিং বাগেরা একটু করার জন্য মেট্রোতে। কিন্তু শপিংয়ে ধর্মতলাতে তো গিয়ে দেখি সেই ভিড়, বিকজ তখন ঈদ ছিল। আর কার মাথাকে খাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আমরা তো কিচ্ছু শপিং করতে পারিনি, নাথিং। এই দেখো এত ভিড়, মাই গুডনেস, পা রাখা জায়গা ছিল না ইভেন কি। দেন নেক্সট দিন আমরা চলে গেলাম হলো দক্ষিণেশ্বর আমার কাজিনদের সাথে। সবাই মিলে আমরা বহুত রোড, এটা আই গেস ধর্মতলার মার্কেটটা আই গেস। সো ধর্মতলা। দেন আফটার দ্যাট আমরা আবার চলে গেলাম আই গেস। ওই দিন আমরা ঘুরতে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। এটা স্টেডিয়াম যেখানে IPL চলছিল তখন। এটা হলো প্রিন্সেপ ঘাট। আমরা ব্যাক টু ব্যাক ঘুরেছি আমরা, কারণ কি তো আমাদের হাতে বহুত কম সময় ছিল, তো আমাদের ব্যাক টু ব্যাক ঘুরতে হয়েছে। তো প্রিন্সেপ ঘাটে আমরা পৌঁছে একটু সন্ধ্যার দিকে একটু আমরা গেলাম গঙ্গা ঘাটে। এটা প্রিন্সেপ ঘাট দিয়ে যাওয়া যায়, পিছন দিকটাই আছে। যারা তোমরা গেছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারা কারা প্রিন্সেপ ঘাট ঘুরেছো। এখানে যেন অনেক ফেরি চলে, এখান থেকে অনেক ফেরি চলে, বাট তখন আমার কাছে টাইম ছিল না যে আমরা একটু গিয়ে ঘুরবো। দেন আমরা একটু ঘুরে দেখলাম একটু এখানে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ডেটিং পার্কই। সবাই দেখো, সবাই ডেট করতে আশেপাশে বসে গেছে। ফ্যামিলিরাও ছিল তখন, বহুত ছিল ফ্যামিলি মানুষও, কারণ কি ওদিন আই গেস সানডে ছিল, উইকেন্ড ছিল। এই দেখো সবাই ফেরিতে যাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা ভাবলাম যে আর তো থেকে লাভ নেই। দেন আমার বোন মনে করলো যে পাশের ঘাটে একটা ঘাটটার নাম ভুলে গেছি, ওখানে কি গঙ্গা আরতি শুরু হয়েছে। আই গেস তোমরা যারা যে কলকাতা থাকো হয়তো জানো, হয়তো সবাই, যে ওখানে কোনো একটা ঘাটে একটা গঙ্গা আরতি শুরু করেছে। ঘাটটার নাম ভুলে গেলাম আমরা গিয়ে পাইনি একদম। আমরা হুলস্থুল করে গেলাম, তারপরে দেখলাম গঙ্গা আরতি অলরেডি শেষের পথেই। তারপরে কী করবো, অল্প দেখলাম আর অল্প একটু গিয়ে তারপরে ওই যে ওখানে তারপরে ওরা কিছু একটা রাখবে একটা এসে দেওয়ার মতন, তো ওখানে গিয়ে তারপরে সবাই নিতে হবে আর কি আশীর্বাদ। তো আমরা যতটুকুন পেয়েছি লাস্ট মোমেন্টে খুব শান্তি লাগলো দেখে। পুরো একদম বেনারসি যেরকম হয় না, ওরকমই একদম পুরো স্টার্ট হয়েছে। আই গেস 2-3 মাস হয়েছে হয়তো, অনেকে জানে না এটা। দেন আমরা নেক্সট দিন চলে গেছিলাম হলো পার্ক স্ট্রিটে ঘুরতে। আমার হাজব্যান্ড রোল খাবে। এটা আই গেস অনেক বহুদিন আগের রোল, এটার নাম কুসুম রোলস, সিন্স 1971। তো পার্ক স্ট্রিটে তো আমার বোন তারপরে কাজিন কতগুলো বুকস কিনছিল। দেন এখানে দেখে খুব ভালো লাগলো। পার্ক স্ট্রিটে অনেক ইয়াংস্টাররা নিজেরা আই গেস ট্যালেন্ট দেখাচ্ছিল, গিটার বাজারে বাজাচ্ছিল সব। ভালো লাগে এরকমভাবে দেখলে পর। এই যে দেখো একটা মেয়ে এখানে, সবাই এসে কেউ লাইক টাকা বাগেরা দিয়ে যাচ্ছে। ইটস গুড অনলি, নো, নিজের ট্যালেন্ট দেখাও আর কিছু একটা পকেট মানি তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা কিছুটা সিপির মতন লাগে না, যারা তোমরা দিল্লি সিপিতে ভিজিট করেছো। সো বাই।